হ্যালো গাইস, ওয়েলকাম টু শুভম পূজা ব্লগ। আর আজকে চলে এসেছি আমরা ইকো পার্কে, দুজনে মিলে চলে এসেছি। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, ন্যাশনাল ইউথ ডে। তো আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা দুজন ঘুরতে বেরিয়ে গেছি। এছাড়া আমাদের সাথে আরও দুজন রয়েছে, সে হচ্ছে আবির আর সুজয়। তারা সামনেই চলে এসেছে, আমরা দুজন চলে এসেছি। এবার টিকিট কাটতে গেছে, এবার ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর কীভাবে আসবে না আসবে, আর কত টাকা ভাড়া, আর কী কী দেখবে সেইগুলো তোমাদের সব ডিটেলসে বলে দেবো। এই ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছি ইকো পার্কের সামনে ঢুকে গেছি। ইকো পার্ক গেট নাম্বার 2। ফুলের এখানে বাগান রয়েছে, ফুলের এখানে সাইড করে সাজানো রয়েছে, ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এই যে দুজন চলে এসছে, এই যে সুজয় আর এই যে আবির। হাই করে দে ভাই তোরা, আবির একটা হাই করে। এই যে দেখতেই পাচ্ছ টিকিট নিয়ে এখন ভেতরে ঢুকে গেছি। 30 টাকা করে নিয়েছে টিকিট, নিচের এবার 120 টাকা নিয়েছে। এখানে এন্ট্রান্সের টিকিট, শুধু ঢুকতেই টাকাটা। এখানে ঢুকেই দেখি ফার্স্টে একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এইটা আবার এক্সিট পয়েন্ট নেই। 12ই জানুয়ারি উপলক্ষে তো ভালোই ভিড় দেখছি ছুটির জন্য। মিনি টয় ট্রেন, ওখানে খাবারেরও সব জায়গা রয়েছে। ওখানে আছে হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। এখানে তোমরা একটু পজ করে দেখে নাও, কারণ ইকো পার্কটা তো অনেকটা বড়, ম্যাপ না দেখলে বুঝতে পারবে না তোমরা। দেখবে ঝিলের সামনে চলে এসেছি, সবাই চলছে, সবাই এখানে বোটিং করছে দেখতে পাচ্ছি জলের। এখানে বোটের প্রাইস কি আছে না আছে সেখানে তোমরা পজ করে দেখে নাও। এসব লাইফ জ্যাকেট পরে দাঁড়িয়ে রয়েছে। এবার এক এক করে বোট ছাড়বে। আর তোমাদের যে খিদে পেয়ে যায়, যে যার মতো আলাদা করে খাবারও নিয়ে আসতে পারো। এখানে মানে খাবার নিয়েও ঢুকতে দেয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখানে বসে অনেকে খাচ্ছে, যা নিজেরা নিয়ে এসছে। আবার এখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। জায়গাটা সত্যি খুব সুন্দর। কেউ যদি না এসে থাকে একবার অন্তত তোমরা এসো এখানে, মানে হাইলি রেকমেন্ডেড। চলে এসেছি এখন মিনি ঝর্ণার সামনে। ঠান্ডার মধ্যে বেশ লাগছে। মিনি ঝর্ণা, ওদিকে যাও না, পাশে আবার আমার জলের ছাট আসছে। এখানে পূজা পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য। ঠিক আছে, সাইকেল চলবে নাকি? হ্যাঁ, আমি চালাবো, তুই বসবে পেছনে। আমি প্যাডেল মারলেই হবে, তোমাকে মারতে হবে একটু করে। ওরা কোথায় গেল? দেখতেই পাচ্ছ গাইস, গোলাপ ফুলের পুরো বাগান। এদিকে লাল ছিল, দিস ইজ গোলাপ বাগান। কত রকমের গোলাপ, একমাত্র তোরই মনে কোনো গোলাপ ফুটলো না। We are from Alabibi. Alabibi. We are from Morocco. Oh my God, too much roses. Duplicate roses here. ভুল ভাল। Oh my God. গোলাপগুলো দারুণ, সত্যি গোলাপগুলো খুব সুন্দর। এই শীতকালে আসলেই এই সময়টা সেই গোলাপগুলো এরকম দেখতে পাওয়া যায়। অনেক রকম ভ্যারাইটির গোলাপ। হ্যাঁ, গোলাপগুলো ছিটতে ইচ্ছে হচ্ছে। না না, এইসব
করো না, গোলাপ সবসময় গাছেই ভালো লাগে, হাতে ভালো লাগে কিছুক্ষণ সময়ের জন্য, কিন্তু গোলাপ গাছেই ভালো লাগে। দারুণ লাগছে গোলাপ। কেমন লাগছে বলো? হ্যাঁ ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। আজকে একটু ঠান্ডাটা বেশি পড়েছে, 12ই জানুয়ারি, এখন পৌষমালা যেহেতু শেষ হয়, শুরু মানে সবে শুরু হবে। ঠান্ডা বললো। বলেছে তো যে ঠান্ডাটা পড়বে, বেশ ভালোই লাগছে এখানে, কিন্তু যত রাত হবে আরো বেশি ঠান্ডাটা পড়বে। অবশ্যই বাংলা গ্রাম খুঁজে পেয়েছি, এত বড় এরিয়া না, এখানে খোঁজা অত সহজই না। তো যাই, এখন ভেতরে যাই, তো দেখাচ্ছি টিকিটের প্রাইসও কত জানি, আই থিঙ্ক 10 টাকা করেই হবে। এসেছিলাম অনেক দিন আগে, তখন এসব ইউটিউব কিছু করতাম না, তাই জন্য করা হয়নি ভিডিও। দেখা যাক এখনো সেম প্রাইসই রেখেছে কিনা, তাই তো? আর তুমি তো এই মনে হয় প্রথম আসলে, তাই তো? আমি এসেছিলাম, একবার এসেছিলাম আমি। তো যাই, গিয়ে দেখি কি আছে না আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বাংলা গ্রামের টিকিট কাউন্টারের সামনেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। 10 rupees only. 10 রুপিস অনলি, তাই তো? 10 টাকাই রয়েছে, তাই তো? 10 rupees. তুমি দেখতে পাচ্ছ এখানে সবজি বিক্রি করছে, আবার All কিছু ছেলে মেয়ে পড়ছে, duplicate sabji. স্লেট নিয়ে পড়াশোনা করছে, এবার কান ধরে দাঁড়িয়ে রয়েছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, বল? এটা হচ্ছে পূজা, তাই তো? এটা তুমি তো পূজা, কান ধরে দাঁড়িয়ে রয়েছে? হ্যাঁ, না এটা তুমি, ওটা আমি না, ওটা হচ্ছে আবির। ঠিক আছে, এটা হচ্ছে তুমি। ওরকম? আবির ওরকম, আগে ছোটবেলা লোকা ছিল। তোমার মতোই, তোমার ছোটবেলার ছবি। ওটা কি পাঠশালার দোকান ঘরে গুরুমশাইয়ের দোকান করে, গুরুমশাই দোকান করে। আচ্ছা, ডিমও রয়েছে দোকানে। ডিমও রয়েছে, জানি না কতটা আসছে, অন্ধকার আসছে এদিকটা, মানে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ না, টিকিট কাটা কমপ্লিট, 4টে টিকিট 10 টাকা করে, পার হেড 40 টাকা। এবার এখান থেকে ঢুকবো হচ্ছে আমরা, আয় চলে আয়। এটা কি এক্সিট নাকি? আরে এন্ট্রি না এক্সিট কোনটা? হ্যাঁ, এন্ট্রি না এক্সিট। এই যে এই 4 জনের টিকিট, 4 জনের টিকিট। ঢুকেই দেখতে পাচ্ছি পুরো সর্ষে ক্ষেত, এটা সন্ধ্যের সময় ভালো লাগতো না। একজন আবার বলদ নিয়ে চাষ করছে সর্ষের ক্ষেতে। ওদিকে আবার রথতলা, এদিকে আবার এটা কি টমেটো গাছের চাষ করছে। হ্যাঁ, এটা কি গাছ জানি না। এদিকে সেই পুরোনো দিনের যে ঘরগুলো ছিল না, মাটির ওপরে সেই বিচুলি দিয়ে, ঠিক সেরকম ধরনের কারুকার্য যেগুলো ছিল। এখানে আমার একজন এসে বই পড়ছে, বিদ্যাসাগরের ছোট ভাই। এদিকে একজন বসে রয়েছে গরুর গাড়ি নিয়ে, শাড়ির ওপর বসে। তুমি শাড়ির ওপর বসে ছবি তুলবে? হ্যাঁ, শাড়ির ওপর বসে দেখি, ওটা দেখি, শাড়ির পিঠে ওটা ছবি তুলে দেখি, পিঠে ওটা আমি ছবি তুলে দিচ্ছি। পুরো মেনটেনেন্স দারুণ করেছে, মেনটেনেন্সগুলো দারুণ করেছে। এটা কি হাটখোলা বাজার? এবার আমাদের হাটখোলা নাকি রে? হ্যাঁ, দেখ একটু বাজারে কি বিক্রি হচ্ছে একটু দেখে চ। ওটা মনে হচ্ছে অরিজিনাল কিছু কিছু পাবলিককে। বাজারে মাল লেখা বুঝে গেছে। বাজার উঠে গেছে, শেষ ভাঙা বাজারে এসছি আমরা। তুই এখানে নিয়ে বসে পড়। এখানে শশা, আমি ওইটা কি বুঝতে পারছি না। আতা আতা আতা। আর ওদিকে কি বিক্রি হচ্ছে? আপেল, তাই না? আপেল বিক্রি হচ্ছে এখানে। আর এর কাছে কি আছে দেখি। কাকা সাইড হয়ে যাও, কাকা। ও কাকা, কি বলছি, সাইড হয়ে যাও। এখানে পেয়ারা নিয়ে বসেছে, তুমি নেবে না? এখন সাইডে যাও। পেয়ারা আর বেদানা নিয়ে বসে রয়েছে। কার সাথে? এনার সাথেই বাড়ি চলে যাচ্ছে, বলো। ঠিক আছে, টাটা। পুরুলিয়ার মতো তো, পুরুলিয়া দেখেছিলাম এরকম। হ্যাঁ, এখানে আমার রেস্টুরেন্ট, ঢোলের মতো রেস্টুরেন্ট। তবলা, সরি তবলা, ঢোল বলছি।
এ মাছ তো জলে থাকে, মাছ গাছে কি করছে? ওই তো দেখ মাছ, দেখ গাছে কি করছে মাছ। মাছ তো জলে থাকে, মাছের ফ্লাইং ফিশ। পাখনার জায়গায় ডানা গজিয়েছে তাই কাছে উঠে গেছে। ডানা দেখতে পাচ্ছি না তো মাছের। এইটা আবার কোথায়? এটা তো জেল, এটা জেল বন্ধ, এটা বন্ধ, যাওয়া যাবে না, এটা যাওয়া যাবে না। হ্যাঁ, এটা মানি হেস্টের মার্কস তো। পাগুলো যেন খারাপ হয়ে গেছে, খালি গোবর। গ্রামটা সত্যি খুব সুন্দর বানিয়েছে। এখানে আবার এখানে আবার হারিকেন জ্বালিয়েছে। হারিকেন জ্বালিয়ে কি করছে দেখি। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। পুচার খিদে পেয়ে গেছে, চিপস খেতে বসে গেছে। এদিকে আর একজন চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছে, আর একজন খেয়েই যাচ্ছে। এই খা, কি যে বিয়ে বাড়ির মতো ভিডিও করছি বলে খাওয়া যাবে না? কি করছে? গ্রামের মধ্যে বসে চিপস খাচ্ছি, অন্যরকম feeling। হ্যাঁ গ্রামে বসে খাচ্ছি এই অন্যরকম ফিলিংস বলো। আর সাথে আমাদের সাথে কেকও নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। কেকও নিয়ে এসেছি, চিপস খাওয়ার পরে কেক খাবো। দেখে নাও রাতের ইকো পার্কটা কেমন লাগে একবার। যত রাত বাড়ছে তত লোক বাড়ছে দেখছি। আর বাড়বে নাই কেন? আজকে 12ই জানুয়ারি। সাইডটা দেখ, জাস্ট ঝিলের সাইডটা দেখো তোমরা, শুধু সাইডটা দেখো, দারুণ লাগছে। আর এখানে লাইট শো হচ্ছে। তো গাইস, যেতে যেতে এখন দার্জিলিংয়ের ঘুমে চলে এসেছি। এর টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে, এই যে ঘুম স্টেশন। ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেন ছাড়বে কখন রে? এনজিপি যাবে তো এটা আবার। ঘুম স্টেশন ফটোশ্যুট রুপিস 10 টাকা পার হেড, 10 টাকা করে ফটোশ্যুট। তো গাইস চলে এসেছি এখন 7 ওয়ান্ডারের সামনে। তো এর টাইমিংটা একটু তোমাদের বলে দিই। নর্মাল দিনে সোম থেকে শুক্র অবধি ইকো পার্ক খোলা থাকে হচ্ছে 2:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি। আর রবিবার আর শনিবার আর রবিবার এই দুটো দিন হচ্ছে 12টা থেকে খোলা। তো চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে, এখান থেকে টিকিট কাটবো। 7টার সময় কাউন্টার বন্ধ হয়ে যাবে, নাহলে বেশিক্ষণ ভেতরে থাকতে পারবো না। টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। জুম করে একবার দেখিয়ে দিই, টিকিটের এন্ট্রি ফি 30 টাকা করে। পূজা এখানে দাঁড়িয়ে রয়েছে, ও আর যায়নি, ওরা ঢুকবে ভেতরে। টিকিট কেটে এনেছি। এই আমাদের 4 জন, এটা নিয়ে নে। তো ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, নিয়ে দেখি মিশরের পিরামিড। ফার্স্টে কি মিশর দিয়ে শুরু হচ্ছে রে? এখানে আর একটা পিরামিড। ওটা কে থাকে এখন? দাম্মাম নেই। স্পেনের ভাস্কর্য এটা। এখানে আমার লাইটের ভাস্কর্য। কি না, এটা স্পেনেরই। এখানে এখানে হচ্ছে 7.5 মানুষের যুদ্ধ হতো। আমরা যাচ্ছি এখন চীনের প্রাচীর দেখতে। এখান থেকে তীর বল্লভ সব ছোড়া হতো এখান থেকে। এখানে সেই তারা বিশ্রাম করতে এখানে সৈন্যরা।
বাবা, তো উঠেই যাচ্ছি। হ্যাঁ, তো চলে এসছি এখন তাজমহলের সামনে। ভারতের সবচেয়ে বড় ঐতিহ্য, শাহজাহান তার পত্নীর জন্য বানিয়েছিল। আমি তোমার জন্য এটা বানাবো। আর সোজা দেখা যাচ্ছে ব্রাজিলের রিও দি জেনেরিও। সেভেন ওয়ান্ডারের মধ্যে লাস্ট হচ্ছে আমাদের হচ্ছে পিটার জর্ডান। সে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার ভেতরে যাব, চলো পূজা। ভেতরে এখন প্রবেশ করব। বেশ রাতের লাইটে আরো বেশ ভালো লাগছে। পূজা নিজেকে আটকে রাখতে পারলো না, চলে এসে দোলনা চড়তে বাচ্চাদের মতো। এখানে চড়ছে বাচ্চারা, তার পাশে রয়েছে ধাড়ি। কি দোলনা থেকে কি আটকে রাখতে পারলে না নিজেকে? তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি ইকো পার্ক থেকে। আমাদের ঘোরা আজকে কমপ্লিট। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার। আর তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই টাটা, বাই।